পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। দীর্ঘ 17 বছর পর রংপুরে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামাত ইসলামের এই সমাবেশ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পরিবারকেও দেখা যায়। এই মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে তারা নির্বাচনের পক্ষে, কিন্তু সেটি বিচার এবং সংস্কারের পর বাংলাদেশের নির্বাচন জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়। জামাতের এই যে দাবি, এটি কিন্তু নতুন নয়, দীর্ঘদিন ধরেই জামাত বিচার এবং সংস্কারের পক্ষে এবং তারপরেই নির্বাচনের পক্ষে। তবে একই সাথে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, জামাত কোনো মব বা ইনজাস্টিসের পক্ষে নয়, জামাত বরাবরই মবের বিপক্ষে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একই সাথে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের কোনো নেতা কর্মী কিন্তু মবের সাথে জড়িত নয়। এই যে মব, জুলাই গণঅভ্যুত্থানের পর মবের বিভিন্ন ঘটনা বা সহিংসতা বিশৃঙ্খল পরিবেশ, মব জাস্টিস, এই যে মবের সাথে ব্যাপকভাবে বাংলাদেশ পরিচিত, এটি কিন্তু আগে কখনো দেখা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পরেই সর্বপ্রথম বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে মব। মব প্রকৃতপক্ষে কি? মব হলো একটি বিশৃঙ্খল জনগোষ্ঠী যারা সংঘবদ্ধভাবে অপরাধীকে বিচার করে থাকে। প্রকৃতপক্ষে মবের সাথে আইনের শাসন বা বিচার ব্যবস্থার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। মব আইনকে পাশ কাটিয়ে অপরাধীকে তারা নিজেরাই বিচার করে এবং বিচারে কাঠগড়ায় দাঁড় করানো বা তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে থাকে। আইনের ভাষায় বারবার মবকে অনুৎসাহিত বা নিরুৎসাহিত করা হয়ে থাকে। সমাজেও কিন্তু মবের নেতিবাচক প্রভাব রয়েছে। তারপরে বাংলাদেশে বারবার বিভিন্ন স্থানে কিন্তু এই মবের ঘটনা ঘটছে। সম্প্রতি যেটি দেখা যায় যে চট্টগ্রামের একটি থানায় সেখানকার ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে সাধারণ জনগণ সংঘবদ্ধভাবে বা জনগণ এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে থানাতে সোপর্দ করে এবং তাকে মামলা দায়েরের জন্য বা গ্রেপ্তার করার জন্য যখন চাপ সৃষ্টি করে, তখন কিন্তু সেখানকার থানার যে কর্মকর্তা, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জাহেদ মঞ্জুর নূর, তাকে কিন্তু যখন অনুরোধ করা হয়, আবু জাহেদ তিনি কিন্তু তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করেন বা তার বিরুদ্ধে যেহেতু মামলা নেই, তখন কিন্তু তিনি তাকে স্বাভাবিকভাবে গ্রেপ্তার করা থেকে, ঠিক যেমনটি ঘটনা অনেকদিন আগে বাংলাদেশে দেখা যায় ধানমন্ডি থানাতে, সেখানকার কিন্তু একটি প্রকাশককে গ্রেপ্তারের জন্য সাধারণ জনগণ তার বাসার সামনে অবস্থান নেন এবং পুলিশের সাথে বাক বিতণ্ডায়ও জড়িয়ে পড়েন। পরবর্তীতে দেখা যায় যে সেখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন, যদিও সেখানে হান্নান মাসুদ তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন। তারপর কিন্তু হান্নান মাসুদকে সে সময় শোকজ করা হয় এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িত ছিল, সেই প্রকাশকের বাসা অবরোধকে কেন্দ্র করে যারা সেখানে উপস্থিত, তাদেরকে কিন্তু দল থেকে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তারপরে বাংলাদেশে বিভিন্ন স্থানে বারবার কিন্তু মবের ঘটনা দেখাই যায়। সর্বশেষ যে ঘটনাটি অতি সম্প্রতি ঘটলো, সেটি হচ্ছে চট্টগ্রামের পটিয়া থানায় যখন এই যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে থানাতে সোপর্দ করায় বা পুলিশ মামলা গ্রহণে অপারগতা প্রকাশ করেন, তখনই কিন্তু এই মবের ঘটনাটা অতিমাত্রায় ছড়িয়ে পড়ে বা বিশৃঙ্খলা চরম আকারে দেখা যায়। এর পরবর্তীতে এনসিপির একজন শীর্ষ পর্যায়ের নেতা তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেন যে থানা গুড়িয়ে দেওয়া বা এ বিষয়ে একটা ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় যখন স্ট্যাটাস দেন, এরপরেই কিন্তু বিষয়টি প্রবলভাবে দেশে একটা ছড়িয়ে পড়ে বা এলোমেলো অবস্থা দেখা যায়। এরপরেই সরকার বাধ্য হয়ে ঠিক সেদিনই মধ্যরাতে সেই ওসিকে, আবু জাহেদ ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। রংপুরের এই সমাবেশে জামাতের আমির যেমনটি ঘোষণা করছেন বা যেমনটি বলেছেন জামাতের পক্ষ থেকে যে তারা মবকে নিরুৎসাহিত করে বা মবের পক্ষে নয়, তারপরেও কিন্তু ঠিক রংপুরেই যেটি দেখা যায় সেটি হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব জি এম কাদের, তিনি কিন্তু তার বাসায় যখন অবস্থান নেন বা সেখানে দাওয়াত খেতে যান, তখন কিন্তু তার বাসা ঘেরাও করে এবং পরবর্তীতে সাধারণ জনগণ বা
যে মবের সাথে যারা জড়িত তারা কিন্তু তাকে তার বাসা ঘেরাও করে বা ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাও লক্ষ্য করা যায়। তো এই যে বিশৃঙ্খল অবস্থা বা মবের যে ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে, এর সাথে আসলে কারা জড়িত? বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু স্বীকার করে নেয় যে তারা বরাবর তাদের স্বীকারোক্তি দিয়ে থাকে যে মবের সাথে তাদের কোনো নেতাকর্মী বা বিচার বহির্ভূত কর্মকাণ্ডের সাথে তাদের কোনো নেতাকর্মী যুক্ত নয়। তারপরেও যারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে অতি উৎসাহী ভাবে, তারা আসলে কারা? এই তীর কিন্তু বেশিরভাগই যেটি দেখা যায় সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র বা এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তাদের বিরুদ্ধেই কিন্তু এই তীরটা বেশিরভাগ লক্ষ্য করা যায়, যে জুলাই আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিলেন বা সম্পৃক্ত ছিলেন তারাই এই মবগুলো পরিচালনা করে থাকে। যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু মন্তব্য করেছেন যে এই মবের সাথে তাদের নেতাকর্মী সম্পৃক্ত নয়, তবে বিভিন্ন ঘটনা যখন ঘটে থাকে বা বিভিন্ন বিশৃঙ্খলা যখন সৃষ্টি হয় তখন কিন্তু এনসিপিকে দোষারোপ করা বা এনসিপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এনসিপির পক্ষ থেকে এই বক্তব্যগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ায় এসেছে, বা এর সাথে কারা জড়িত বা কারা জড়িত না সে বিষয়গুলো বরাবরই বিভিন্ন জায়গায় আলোচিত হতে থাকে। তবে যেটি দেখা যাচ্ছে যে মবের কারণে বাংলাদেশে একটা বিচারহীনতা বা অপরাধীকে আসলে আইনের শাসন বা আইনগতভাবে বাংলাদেশে যে বিচার আছে সেই বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়া থেকেও কিন্তু অনেকটা বাধা বা বিঘ্নের সৃষ্টি হয়ে থাকে। যেমনটি লক্ষ্য করা যায় যে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তাকে কিন্তু জুতার মালা দেওয়া, জুতা পেটার ঘটনায় বিএনপির একজন নেতাকে, স্বেচ্ছাসেবক দলের নেতা বা ওই সময় যারা ছিলেন তাদেরকেও কিন্তু দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এত কিছুর পরেও সব রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যারা আছেন তাদের কিন্তু সকলেরই প্রত্যাশা থাকে যে আইনের শাসন বা বিচার ব্যবস্থা বা বিচারের যে প্রবণতা সেটি সবাই চায়, কিন্তু তারপরেও কেন সবাই আইনকে তোয়াক্কা না করে বিচার নিজের হাতে করে থাকে বা কেন বা মব সৃষ্টি হয়, সেই বিষয়ে তার সুস্পষ্ট বক্তব্য বা সুস্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে না পারলেও মবের এই বিচারহীনতা থেকে বা এই যে বিশৃঙ্খল জনতা, এই সব প্রবণতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে।